গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি পুষ্পিতা, আমি থাকি চেন্নাইয়ে। কদিন হয়েছিল বাপের বাড়ি গেছিলাম, 4 মাস ভেবেছিলাম ওখানেই থাকবো, কারণ আমার ছেলের একটুখানি এখানে একা একা থেকে বা আশপাশে যাদের বাড়ি যায় সবই তো তামিল, তাই একটু ওর ল্যাঙ্গুয়েজে প্রবলেম হচ্ছিলো দেখে আমি বুঝতে পারলাম। তো 4 মাস থেকেছি, তাতেই যা ভুগেছে, তার জন্য বাবার ব্যাগ। তো তোমরা যা জানো, কালকে ব্যাগ করেছি, দিয়ে এসে সব পরিষ্কার করেছি। এই দুটো তাক পরিষ্কার করেছি, এখানে এখনও জিনিসপত্র উঠে যাবে, এখনও এই দুটো তাক বাকি। আর এই জিনিসগুলো সব কালকে ধুয়ে এবারে পরিষ্কার করে এবার কোটো আটকে রাখতে হবে। আজ প্রচুর কাজ, বাজার আছে, বাজারে কিচ্ছু নেই ঘরে। তো চলো আজ ব্লগটা শুরু করা যাক। আমি আজকে কোটো বাটাগুলো রাখতে রাখতে ভাবছি না, আমি এক সময় ছিলাম বাড়িতে কোনো কাজই করতাম না, আর এখন সেই মেয়ে কত কাজ করি। নিজেই ভাবি যে কি খাটতে এখন পারি, মানে নিজেরই কেমন বিরক্তি লাগে নোংরা হয়ে থাকলে। এই ভাবতে ভাবতে কোটোগুলো সব গোছালাম, গোছাতে যে শুনছি যে ছেলে উঠে পড়েছে, প্যাঁ করে শুনতে আওয়াজ পেলাম। আমি তাড়াতাড়ি করে ছেলের ভাত বসানোর জন্য তাড়াতাড়ি করে রেডি করলাম, তাড়াতাড়ি করে আলু ধুয়ে ভাত চাপিয়ে দিলাম, যাতে ছেলেটাকে খাইয়ে দিতে পারি সকালে জলখাবারে অন্তত। কারণ সবে কালকে এসেছি, কী রয়েছে কিছু তেমন কিছু ছিলও না, তাই জন্য ভাতই খাইয়ে দিয়েছি। দেওয়া ফুলগুলোকে আমি এখন জল দিয়ে এইভাবে রাখলাম, এত কিছু হয়েছে। কালকে ধুয়ে রাখা কোটোগুলো জায়গায় রাখার পর নিচের কোটোটা, এবার নিচের তাকগুলো সব পরিষ্কার করতে লাগলাম। পরিষ্কার হাফ পরিষ্কার করেছি, মানে জল দিয়ে ধোয়া টোয়া র্যাকগুলো ধুয়ে টুয়ে রেখেছি। তারপরে ছেলেকে খাইয়ে নিয়ে নিজে জলখাবার করে তাই উত্তাপাম না কি একটা এনেছিল, কিন্তু জঘন্য থেকে আমার বিরক্তি লেগেছিলো। তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আবার বাড়ি খোঁজে, কারণ আমার এই বাড়িতে অতটা আলো থাকে না। একটু খোলামেলা একটু বারান্দায় চেষ্টা করি, তা নাহলে আমার দম আছে। চেয়ে করলাম অটোতে, আমরা এখন 3 জনাই যাই, কারণ ওই ছানাকে কোথায় রেখে যাবো। এইদিকে বিল পেমেন্ট করছে, আর এইদিকে ছেলে হঠাৎ করে হুশ করছে যে রাস্তা থেকে পাথর করে এখন নতুন স্বভাব হয়েছে, সারা রাস্তায় পাথর করিয়ে নিয়ে বাড়ি ঢুকে যায়। এটা হচ্ছে ঘরটা আমার ভালোই লেগেছে, কারণ আলো বাতাস প্রচুর রয়েছে, কিন্তু ঘরটা মনে হচ্ছে খুব ছোটো। আর একবার যখন যাবো, ফাইনাল কথা এখনো হয়নি, তখন গিয়ে ভেবেছি মেপে দেখবো। বাড়ি এসেই মানে তোমাদের সঙ্গে কথা বলা ভুলে গেছি, আমি আগে মানে সব ধুতে লেগে গেছি, আগে কাজে লেগে পড়েছি। এই ঘরের এই অবস্থা, চারিদিকে আমার ছেলে খেলা সবাইগুলো পরিষ্কার করে দিয়ে তারপরে চান করবো। চান টান করে এসে পুরো খেতে বসে চেয়ে আচ্ছা কীভাবে ঘুমাচ্ছে, বস করে ঘুমাচ্ছে আমার গল্প করছে গাইস। আর ইনি খাচ্ছেন বিরিয়ানি। ঘর পরিষ্কার টরিষ্কার করে একটু গা ঘুরিয়ে নিলাম, দিয়ে আবার আগেকার কাজে বাজার। এই যে আমার ভয়ঙ্কর ক্লিপ, আমি আগে পিছনে বলে 4 মাস পর আবার এই রাস্তা দিয়ে আসছি বাজারে, আমি বাজার করতে আসি। বাজার থেকে সব ও গেল বাজার রাখতে, দিয়ে যাবো আবার খেতে। আমাদের খাওয়া চলছেই যাবো ভাই। আমরা কি খেতে যাবো? লস্যি, তাই না? আমরা লস্যি খেতে যাবো তো। হ্যাঁ, সব আমার তেমন সবাই কমেন্ট করছে। কি করবো, এই জুতোয় হাত দিতে বারণ করেছি তো, বলেছি তো খেতে দেবে না, খাই হবে না কিন্তু। তাহলে হ্যাঁ, গাড়ি দেখবো। বার্গার খেয়ে তারপরে হচ্ছে লেমন সোডা খেতে খেতে আমি রাস্তায় হাঁটছি। আমার বলেছে দৌড়ে আমার জিনিস আমি আর বাজি বাজার বাড়ি থেকে আমি জামা ছিঁড়ে ফেলেছি, আর ছেলে গেছে সামনের বাড়ি, তাও জোর জবস্তি করে নিয়ে পালিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দাও, তাহলে ও গিলে নেবে। চেবাতে এখন ভালো ঠিক মতো। তারপরে আমি সবজি নিয়ে বসলাম, যে এবার সব ফ্রিজে ঢোকাতে হবে, কারণ আমি ফ্রিজে রাখি আর কাগজে মুড়িয়ে রাখি, যে কোনো টিফিন বক্সেই ঢুকিয়ে রাখি। প্রত্যেকটা সবজি নিচে একটা খবর কাগজ দিই, তারপর সবজিগুলো রাখি, ওপর দিয়ে আর একটা খবর কাগজ দিয়ে পুরো মুড়িয়ে রাখি। তোমরাও করে দেখবে 15 দিন অবধি পুরো ফ্রেশ সবজি পাবে। ধনে পাতা এগুলো সব ফ্রেশ থাকে, পুরো কাগজে মুড়িয়ে রাখি।
ওটা একটু টাইম লাগে, কিন্তু মানে সবজি খুব সুন্দর থাকে, মানে একবার করে দেখো তারপর তুমি বলো সত্যিই দুর্দান্ত কাজ দিয়েছে। এসে ওটা বাড়ি কোকো মালিক চালিয়ে দিয়েছে। ও বুঝেছি, এইটা চালালে ওটা এখন আসবে না। একটু বাদেই পালিয়ে যাবে। টাকাটি বাড়ে আসতে হবে। একটু বাদেই পালিয়ে যাবে। কোকো মালিক পেয়েছে বাবা, এখন 1 ঘন্টা। ওকে এই মোমেন্টটা ওকে বাইরে নিয়ে গেলে কথা বলবে, জানিস তো? এটাই ঠিক সবথেকে কাজে লাগে। কত কিছু বলবো তো আজকে? জানি বলে কি বলে। এটাই করতে হবে। বলবো তো আমার সাথে স্কুল থেকে আসতে কত বড় কথা হবে না, ভালো লাগবে, এত বড় স্কুলটাও করে দিতে হবে। তুই চেঞ্জ করে নিবি, তাও তো বললি না। করছি, সময়টা একটু করে দেবো। 2 মিনিট সময় তো নিয়ে যাচ্ছে। আমি একটা আগে করছি। যা চলে গেল কাগজ। আমার তো কালো রঙ চলে যাচ্ছে আবার। হলো বাবা, দুজনে মিলে বকবক করতে করতে ভালোই কাজকর্ম হয়ে যাচ্ছিলো। তারপরে সব সবজিগুলো ঢোকানোর পর হুস করলাম যে আলু পেঁয়াজের তাকটা এখনও পর্যন্ত আমি সেট করিনি। যেদিন আমি ফিরেছি সেদিন রাতেই আমি ধুয়ে রেখেছিলাম, কারণ ও এমন আলু রেখে রেখে পচিয়েছিল যে ওটা আর ইউজ করা যেত না। সেটাকে সেট করছে, আর ও হঠাৎ করে হুস করেছে যে আমার ক্যামেরা অন করা। ও যে এতক্ষণ হুসই করেনি যে ওর যে গায়ে জামা কাপড় ছাড়া বলে শ্যুট হয়ে গেছে, ও এখন মানে নিজেকে ঢাকা দিতে পারবে। মনে মনে ভাবছি যে এতক্ষণ ধরে শ্যুট হয়ে গেছে আর এখন গিয়ে জামাটা আচারটা দিচ্ছে, কী অবস্থা। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক আমার অনেকটা ইন্সপায়ার করে, আর তোমার কমেন্ট করতে ভুলো না। তোমার যদি কোথাও কিছু ভালো লাগে বা খারাপ লেগে থাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও, আমি সেটাকে শুধরে নেবো। আর তোমাদের কমেন্টগুলো পড়তে সত্যিই খুব ভালো লাগে, আর মনে হয় যেন না আমাকে কেউ দেখছে আমার ব্লগে, যাতে অনেকটা ইন্সপায়ার হয়। যারা নতুন হয়তো যারা নতুন ইউটিউবে তারাই জানে যে কমেন্টের কতটা তাদের কাছে কতটা মূল্যবান। আশা করছি তোমরা কমেন্ট করে জানাবে আমাকে তোমাদের ব্লগটা কেমন লাগলো। তো আজকের মতো এখানেই শেষ। টাটা, বাই বাই।